Once again, it's Smiley Saiba. Again, I came up with another video. And Assalamualaikum everyone, how are you all? Hope you're having amazing time with your friends and family in this quarantine. I'm not having amazing time because আমি এখানে একা থাকি কিছু করার নাই। কিন্তু আজকের ভিডিওটা অনেকে পেয়ে খুশি হয়ে যাবেন আশা করি, কারণ এই ভিডিওটা অনেক বেশি রিকোয়েস্টেড ছিল। আচ্ছা, এতক্ষণ আমি উপরে কেন তাকিয়ে আছি? আমি তো ক্যামেরার দিকে তাকাবো, রাইট? Quarantine effect. Anyway guys, today আজকের টপিক আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের টপিকটা কি। It's part-time job in Canada for international student. আজকে আমরা কথা বলবো, is it easy? Can we get a job in Canada? Survival জবগুলো কেমন হতে পারে, কত টাকা স্যালারি পেতে পারি এবং কি করতে পারি, কিভাবে পেতে পারি, and what's gonna happen if I come to Canada because I wanna work. আরেকটা কথা বলবো যে কিভাবে প্রসিডিউর এন্ড এভরিথিং সবকিছু আমি বলবো, সো bear with me. So first of all, let's talk about what kind of job you can do in Canada after coming to Canada as a student. First job করতে পারেন হচ্ছে, আমি বলি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার ফার্স্ট জব ছিল হচ্ছে টিম হর্টনে। টিম হর্টন একটা অনেক বড় কফি চেইন ইন ক্যানাডা এবং ইটস সো ফেমাস। অ্যান্ড নর্মালি যেটা হয়, টিম হর্টন ছাড়া আমাদের একটা দিনও চলে না। যারা আমাকে ফেসবুকে ফলো করেন অলওয়েজ অনেকেই দেখেন যে আমি টিম হর্টন দিয়ে পোস্ট দেই। আমি বেগেল খেতে পছন্দ করি, সিনামন রেজিন টোস্টেড উইথ এক্সট্রা বাটার, মাই ফেভারেট, অ্যান্ড স্মল কফি উইথ 1 মিল্ক। সো টিম হর্টনে আমি ফার্স্ট জব শুরু করি এবং টিম হর্টনে জব পাওয়াটা আমার জন্য খুব ইজি ছিল। তখন আমি ভ্যাঙ্কুভার ছিলাম এবং আমি ওদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করি। ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে 2 থেকে 3 দিন পর তারা আমাকে ইন্টারভিউর জন্য ডাকে। ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো হয় একটু সাইকোলজিক্যাল টাইপের। যদি কোনো কাস্টমার আসে তখন যদি তুমি প্রবলেম ফেস করো, কীভাবে প্রবলেমটা হ্যান্ডেল করবা। কোনো কাস্টমার তোমার সাথে খুবই রুড অ্যান্ড খুবই হ্যারাসমেন্ট টাইপের বিহেভিয়ার করছে, তখন তুমি কিভাবে রিপ্লাই দিবা। অল দোজ কাইন্ড অফ কোয়েশ্চেন ওয়াজ নট ইজি অ্যান্ড দ্য ম্যানেজার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর ইউ রিয়েলি ফিট উইথ দেয়ার অর্গানাইজেশন। That's what they did with me and I got the job in Tim Horton. I worked for a long time. I love the job. I know how to make coffee right now and I love big coffee lovers. So সকাল সকাল উঠে একদম ফ্রি কফি পেতাম, ফ্রি ব্রেকফাস্ট পেতাম। So I was happy over there. So প্রথমে আমি বলি কি কি জব করা যায়, যেমন কফি শপে জব করা যায়, তারপর ম্যাকডোনাল্ডস, পপাইস অ্যান্ড বিভিন্ন লাইক KFC বিভিন্ন টাইপের জব করা যায়। এছাড়া রিটেলেও আমার জবের এক্সপিরিয়েন্স আছে, যেমন লোজ, ওয়ালমার্টে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জব করে, প্লাস বেস্ট বাই যারা একটু টেকনিক্যাল টার্ম নিয়ে একটু ভালো, লাইক টেকনিক্যাল টার্ম না, টেকনোলজি নিয়ে যারা খুব ভালো তারা ইজিলি জব পেয়ে যায় যদি আগে একটু কিছু এক্সপিরিয়েন্স থাকে। এর পাশাপাশি রেস্টুরেন্ট থেকে শুরু করে ক্যাফে থেকে শুরু করে পাশাপাশি অনেক ধরনের জব আছে, যেমন ছোটোখাটো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের জবও পাওয়া যায় ইফ ইউ আর রিয়েলি লাকি। পোস্ট অফিসে জব পাওয়া যায় অনেক সময় অ্যাজ আ ইন্টার্ন। সো অনেক ধরনের অপরচুনিটি এখানে থাকে। এখন একটা কোয়েশ্চেন নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে ওকে, জানলাম যে কী ধরনের জব পাওয়া যায়, বাট আমি কিভাবে পেতে পারি এটা নিয়ে আরেকটা ভিডিও খুব ডিটেলসে বানাবো। বাট কীভাবে পেতে পারি সিম্পলি আমি বলবো যে অলওয়েজ এখানে যেটা নিয়ম হয়, ওদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, অনেক সময় গিয়ে সিভি ড্রপ করতে হয়, অনেক সময় ফোনে কল করে করতে হয়। ইট ডিপেন্ডস কোন ওয়ে তুমি চুজ করবা। সো ওয়ার্কটা অ্যাপ্লাই করাটা খুবই ইজি, কারণ তারা বেশিরভাগ সময় অনলাইন বা ফেস টু ফেস দেখা করতে চায়। সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওয়ার্কটা পাবা কিনা সেটা হচ্ছে কথা, বিকজ তোমার ইন্টারভিউটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কত বেশি ভালো দিবা। এখন আমরা কথা বলবো স্যালারি। শুনলাম কিভাবে জব পাওয়া যায়, শুনলাম কি ধরনের জব অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে সার্ভাইভাল জব করতে পারি। এখন স্যালারি কত হতে পারে? স্যালারি depends on place which you are working. According to government law in Toronto, I think in Toronto and also in Ontario, you're supposed to get $14 per hour. আগে এটা $12 মনে হয় ছিল, এখন $14 হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ায় $12.65, লাইক $12.65। সো ব্রিটিশ কলাম্বিয়া এটা হচ্ছে তোমার মিনিমাম ওয়েজ। আর আমি যতটা জানি কিউবেকেও $12 মতো মিনিমাম ওয়েজ। সো মিনিমাম ওয়েজের জব অনেক বেশি অ্যাভেলেবেল এবং অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তুমি সপ্তাহে অনলি 20 আওয়ার পারছো জব করার জন্য। সো 20 আওয়ারে যদি তুমি 14 দিয়ে মাল্টিপ্লাই করো কত আসে? অ্যারাউন্ড লাইক 1200 টাকা, 1100 টাকা। সো ইটস অ্যাকচুয়ালি ইফ ইউ আর শেয়ারিং এ হাউস উইথ ইউর ফ্রেন্ডস ইটস মোর দেন এনাফ টু পেইং ইউর রেন্টস অ্যান্ড ফুড। হ্যাঁ, এখন যদি তুমি সেভিংসের কথা চিন্তা করো, সেভিংসের কথাটা আসলে খুবই হার্ড, বাট তুমি যদি তোমার রেন্ট নিজে পে করতে চাও, নিজের পকেট মানি খরচ করতে চাও, আই থিঙ্ক দিস ইজ আ রিয়েলি গুড মানি ইফ ইউ আর গেটিং all like hours to work in your place.
অ্যান্ড এছাড়াও অনেক অনেক ভালো ভালো জায়গা আছে যারা একটু বেশি দেয়, যারা 14, অনেক জায়গায় $15 আছে, $18 আছে, $20 আছে, ডিপেন্ডস অন কী ধরনের কাজ তুমি করছো এবং কী ধরনের পার্ট টাইম জব তুমি করছো। বাট পার্ট টাইম জব অলওয়েজ স্টার্ট হয় $14 থেকে। অ্যান্ড $14 বাংলাদেশি টাকায় কত টাকা? 10 টাকায় যদি হয় 10 টাকা যদি হয় হচ্ছে 650 টাকার মতো, $14 তোমার অলমোস্ট 1000-এর কাছাকাছি, রাইট? সো ইটস নট ব্যাড পার আওয়ার। সো ইয়েস, দ্যাটস ইট। ছেলেদের জন্য তো অনেক বেশি সুখবর। ছেলেদের জন্য স্পেশালি জব থাকে হচ্ছে রাতের বেলা ওরা ছেলেদেরকে প্রেফার করে জব দেওয়ার জন্য। বিভিন্ন ওয়ার হাউসে, বিভিন্ন কারখানায় ছেলেরা জব করে। অনেক সময় প্যাকেজ হ্যান্ডেলিংয়ের জব থাকে, অনেক সময় সেলসের জব থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের জব থাকে। আমি যখন ভ্যাঙ্কুভারে থাকতাম, আমার ফ্রেন্ড একজন ছিলেন নাইজেরিয়াতে, ও ফেডেক্সে জব পেয়েছিলেন। আমার যেখানে জবটা হয়নি, বিকজ দে আর লুকিং ফর বয়েজ হু ক্যান হ্যান্ডেল দ্য প্যাকেজিং অ্যান্ড সে প্যাকেজিং লেভেলিং করা ওই ধরনের জব। অ্যান্ড হি ইজ স্টিল ওয়ার্কিং ওভার দেয়ার। এখন সে অনেক ভালো পোস্টে আছে, সে এখন সেলস অ্যাসোসিয়েট অর সেলস রিপ্রেজেন্টেটিভ হয়ে গিয়েছে। সো এই ধরনের জব অনেক থাকে। অ্যান্ড আই থিঙ্ক হি গেট লাইক $18 or $19 পার আওয়ার। অনেক কিছু জানলাম কী ধরনের সার্ভাইভাল জব এখানে আছে। পার্ট টাইম জব অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তুমি করতে পারো, কত আওয়ার করতে পারো, 20 আওয়ার্স, কত টাকা তুমি পেতে পারো, কি জব করতে পারো, কতটুকু জব করতে পারো। এখন আমি আসি যে ইজ ইট easy to get job in Canada? Is it easy to get part-time job? যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো nothing is easy in this world. Nothing is easy, but nothing is impossible. So, আমি যখন ভ্যাঙ্কুভারে ছিলাম তখন আমি ইজিলি জব পেয়েছিলাম, বিকজ আমি যারা ভ্যাঙ্কুভার বা অন্যান্য জায়গায় আছে, ইট ডিপেন্ডস অন সিটি, কোন সিটিতে তুমি থাকো। টরন্টো এমন একটা জায়গা যে জায়গাতে অনেক বেশি স্টুডেন্ট পড়ালেখা করে এবং অনেক বেশি মানুষ থাকে। সো জব পাওয়াটা একটু চ্যালেঞ্জিং, বাট চ্যালেঞ্জিং মানে এই না যে তুমি জব পাবা না। তোমার জব পাওয়ার জন্য তোমার রেজিউমিটা সুন্দর হতে হবে, তোমার রেজিউমিতে তোমার এক্সপিরিয়েন্স দেখাতে হবে যে কী ধরনের এক্সপিরিয়েন্স তোমার আগে ছিল, তোমার স্কিল কী অ্যান্ড কেন তুমি ওই কোম্পানিতে জব করতে চাও। আর আমার কাছে মনে হয় যে জব পাওয়াটা নট রিয়েলি ইজি, নট রিয়েলি হার্ড। ইট ডিপেন্ডস অন হাউ ইউ আর অ্যাপ্লাইং অ্যান্ড ইট ডিপেন্ডস অন কতটুকু পেশেন্ট তুমি। সো আমার টরন্টোর জব পাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ভ্যাঙ্কুভারের থেকে, কারণ ভ্যাঙ্কুভারের ওয়েদারটা অলওয়েজ ভালো থাকে এবং ভ্যাঙ্কুভার বলতে গেলে যে অনেকটা বাংলাদেশের মতো ওয়েদার আর ট্যুরিস্ট প্লেস। তো সেখানে যদি জবের জন্য অ্যাপ্লাই করো, 5-6টা অ্যাপ্লাই করলে একটা থেকে কল পাওয়া যায়। বাট টরন্টোর সিস্টেমটা খুবই ডিফারেন্ট। টরন্টোর জব সিস্টেমটা হচ্ছে হলো তুমি অনলাইনে অ্যাপ্লাই করবা, তুমি গিয়ে সিভি দিবা, তুমি ম্যানেজারের সাথে কথা বলবা। সো অনেকটা ধৈর্য নিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়। বাট অ্যাজ লং অ্যাজ দে আর হায়ারিং ইউ, if your performance is good, তুমি অনেক দিন যাবত থাকতে পারবা। আমি যেমন কাজ করেছি লোজ ক্যানাডার অ্যাজ আ সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছি, আমি একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কাজ করেছি, আমি পাপাইসে কাজ করেছি। পাপাইস হচ্ছে হলো ক্যানাডা হালাল চিকেন বিক্রি করে একটা জায়গা, অনেকটা কেএফসির মতো, সেখানে কাজ করেছি। আমি আমার কলেজে কাজ করেছি স্টুডেন্ট অ্যাম্বাসিডর হিসেবে, এবং আমি আরও অনেক 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 জায়গায় কাজ করেছি। আমি অলসো মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি একটা ডেন্টালে। রিসেন্টলি এই জবটা আমার ছেড়ে দিতে হয়েছে ফর দিস প্যান্ডেমিক, ফর করোনা, বিকজ এখন সব জায়গায় অবস্থা খুবই খারাপ। বাট ইয়েস, আমি অনেকগুলো জব করেছি এই 1.5 বছরে টরন্টোতে। সো নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা জিনিস আমি তোমাদের সবাইকে বলবো, আমি অলরেডি গ্র্যাজুয়েটেড, আমি জাপান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি কানাডা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বাট নাথিং ইজ ইম্পর্টেন্ট দেন ইয়োর এডুকেশন। তোমার যদি মেন্টালিটি থাকে, অনেকেই, মানে তোমার কথা বলছি না, তোমাদের কথা বলছি না, অনেকের মেন্টালিটি থাকে যে আমি এখানে আসবো, পড়ালেখা যেমন খুশি তেমন করবো, জব করবো। নো, ইটস নট গোনা হ্যাপেন, বিকজ গভর্নমেন্ট অফ কানাডা এটা ইনশিওর করতে চায় যে তুমি ভালো করে পড়ালেখা করছো এবং তোমার পকেট মানি চালানোর জন্য তুমি পার্ট টাইম জব করছো। সো 20 আওয়ার্স ইজ এনাফ। রাইট নাও ইন প্যান্ডেমিক অ্যাসেনশিয়াল যে জবগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যে জব ছাড়া একটা দেশ চলে না, সেখানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাজ করছে তারা নাকি এখন 20 আওয়ার্সের বেশি কাজ করতে পারছে ফর দিস প্যান্ডেমিক। বাট নর্মালি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তুমি 20 আওয়ার্সের বেশি কাজ করতে পারছো না, আর এটাই হচ্ছে গভর্নমেন্ট রুলস। টু বি রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইয়োর জব অ্যান্ড অলসো অ্যাবাউট ইয়োর স্টাডিজ।
অ্যান্ড আফটার গ্রাজুয়েশন তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেই সাবজেক্ট নিয়ে তুমি একটা জবে ঢুকে যেতে পারো এবং সেখানে তুমি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যেতে পারছো। সো মোরাল অফ দ্য স্টোরি, গেটিং জব ইন ক্যানাডা ইজ নট হার্ড, it's not impossible, and there is a lot of opportunities here, but it depends on how you're gonna use your opportunity and how you're gonna find your job and what is your goal. So stay tuned until I upload a next video, and please comment down below যে কি ধরনের টপিকে তোমরা চাও, ঈদ আসছে, ঈদের কোনো টপিক তোমরা চাও কিনা, আর also please share my video and subscribe. You know that sharing is caring. I'll see you guys next time. Your friends, Smiley Saiba and Zoop. Love you guys.